গল্প রাতের সঙ্গী। এক, খালেদ আমার বন্ধু, দীর্ঘদেহী যুবক, বয়স 22-এর কাছাকাছি, চেহারা সুন্দর, লম্বা একহারা। আমরা দুজন একই বয়সী। আমরা একদিন পরিকল্পনা করলাম যে মাছ ধরব। আমাদের বাসা থেকে 2-3 কিলোমিটার দূরে একটা বিশাল দিঘি আছে। আমরা সেখানে মাছ ধরব বলে ঠিক করলাম। খালেদ মাছ ধরায় বেশ পটু, আমিও কম নই। দিন তারিখ ঠিক করা হলো, রাত 1টার সময় যাব। এছাড়া কোনো উপায় নেই। দিঘির মালিক খুবই রকচটা আর বদমেজাজি টাইপের। দিনের বেলায় কাউকেই দিঘির ধারে ঘেঁষতে দেয় না, সেই জন্যই রাতে মাছ ধরতে হবে। 2, আমি রাত 1টার দিকে কাপড় চোপড় পরে ছিপ আর মাছ ধরবার সরঞ্জাম নিয়ে খালেদের অপেক্ষায় বসে থাকলাম। আমার বাসা থেকে একটু দূরেই খালেদের বাসা, হেঁটেই যাওয়া যায়। প্রায় 2টোর দিকে খালেদ এলো। ও একটা ছিপ এনেছে। ওর চেহারাটা কেমন ফ্যাকাশে দেখাচ্ছিল। বারবার বলছিল, চল চল। দেরি না করে দুজনে রওনা দিলাম। চাঁদটা তখন এক ফালি মেঘে ঢাকা পড়েছে। চারিদিকে ঘোর অন্ধকার। একটা সিগারেট ধরালাম। সিগারেট ধরানো দেখে খালেদ চট করে একটু দূরে সরে গেল। ওকে বললাম, সিগারেটে 2 টান দিবি? না, ও সাপ জানালো, আজ ভালো লাগছে না, মাথা ঘুরছে। সিগারেট টানতে টানতে ভাবতে লাগলাম, আশ্চর্য, যে খালেদ সিগারেট ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, সেই আজকে এই কথা বলল। নিঃশব্দে হাঁটছে খালেদ। সিগারেটে শেষ টান দিয়ে ফেলে দিলাম। ওর পায়ের দিকে তাকালাম। অদ্ভুত দৃশ্যটা দেখে হা হয়ে গেলাম। গা শিউরে উঠল আমার। 3, খালেদের পা কই? খালি একজোড়া খুর দেখতে পাচ্ছি আমি। মাটি থেকে ইঞ্চি 2 উপরে হাঁটছে খুরওয়ালা খালেদ। দূর, কি সব যাতা ভাবছি। নিশ্চয় চোখের ভুল। তা না হলে কেন ওই খুর দেখব? অন্ধকারে অনেকেই ভুল দেখে। খেয়াল করলাম সিগারেটটা ফেলে দিতেই ও আমার পাশে এসে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে কখন যে দিঘিতে এসে পৌঁছালাম তা খেয়ালই নেই। দিঘির পানি কুচকুচে কালো। চারদিক কেমন ভুতুড়ে পরিবেশ। দিঘির এক পাশে একটা নৌকা বাঁধা ছিল। আমরা দুজন ওই নৌকা নিয়ে দিঘির মাঝখানে এলাম। দুজন দুজনের দিকে পিঠ দিয়ে উল্টো হয়ে বসলাম। নৌকাটা এতই ছোট যে 2জন ছাড়া 3জন বসা যাবে না। 4, মাছ ধরবার চেষ্টায় ঘন্টাখানেক পার হয়ে গেছে। আমি মাছ ধরে ধরে একটা পলিথিন ব্যাগে রাখছি। অনেকক্ষণ ধরেই একটা আওয়াজ শুনছিলাম আমি, কেমন যেন বিকট শব্দ। কাঁচা শশা কামড়ালে যেমন শব্দ হয়। হঠাৎ শব্দটা বন্ধ হয়ে গেল। চারদিক বিরাজ করছে নিঝুম নীরবতা। হঠাৎ নিজেকে নিঃসঙ্গ লাগলো। মনে হলো আমি একা। নৌকাটাও আমার ভারে একদিকে কাত হয়ে গেছে। খালেদের দিকে তাকালাম। আরে, খালেদ কই? ওখানেই তো বসেছিল। নাকে একটা বোটকা গন্ধ এলো। চারদিকে তাকালাম। একটা বিড়ালও চোখে পড়ল না। খালেদ দিঘিতে নেমেছে? না, প্রশ্নই আসে না। দিঘির পানি যে ঠান্ডা, হাত দিলেই যেন বরফ হয়ে যাবে। তাছাড়া পানিতে নামলে শব্দ হবে, সেটাও পাইনি। হঠাৎ গায়ে কাঁটা দিল আমার। নৌকা নিয়ে পাড়ে চলে এলাম। ঠিক করলাম মাছ নিয়ে বাড়ি চলে যাব। কথাটা ভাবতে ভাবতে পলিথিনের দিকে তাকিয়ে বোবা হয়ে গেলাম। একটা মাছও নেই। সব একদম হাওয়া। হঠাৎ এক পৈশাচিক হাসি শুনতে পেলাম। রক্তহিম করা হাসি। হাসিটা কেমন যেন ক্ষণক্ষণে নাকি নাকি। জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলাম। 5, পরদিন দুপুরে নিজেকে বিছানায় আবিষ্কার করলাম। নিজের বিছানায়। পরে জানতে পারলাম সেদিন রাতে খালেদ আমার সাথে মাছ ধরতে যায়নি। ও ঘুমিয়েছিল নিজের বাসায়।
তাহলে আমি কার সাথে গিয়েছিলাম ওই দিঘিতে? সমাপ্ত।